তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মান্না বাংলাদেশের একজন বড় সুপারস্টার মান্না, তার সিনেমা নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে কাবুলিওয়ালা, যেটা 2006 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন কাজী হায়াত, এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, তারপর দিঘি সহ আরও অনেকে। তো এই সিনেমাটা কেমন লেগেছিল সেইটা নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটা তো দারুণ একটা সিনেমা, খুব ভালো সিনেমা। এবং কাবুলিওয়ালা সিনেমাটার মোটামুটি গল্প সম্পর্কে মোটামুটি প্রত্যেকের ধারণা আছে, কারণ আমরা সবাই জানি এই গল্পটা নেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্য উৎস কাবুলিওয়ালা, সেখান থেকে কিন্তু গল্পটাকে নেওয়া হয়েছিল। এবং সেখানে আমরা রহমত নামে এক আফগানিস্তানের কথা দেখি, এবং তার যে ইমোশনাল, তার সাথে যে মিনির যে কেমিস্ট্রি, সেটা নিয়ে কিন্তু তৈরি হয়েছিল, যেটার নাম হচ্ছে কাবুলিওয়ালা। এবং এই কাবুলিওয়ালা সিনেমাটি ছোট্ট করে যদি আলোচনা তো করবো, সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করবো। তো তার আগে একটা কথা বলবো যে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো, এবং তারপরে নয় সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাবো। তো প্রথমত আমি যদি সিনেমার পরিচালকের কথা বলি, সিনেমার পরিচালকের নাম হচ্ছে কাজী হায়াত। এবং প্রযোজকের কথা বলে, ছবিটার প্রযোজকের কাজ করছেন ফরিদুর রোজা সাগর, এবং ছবিটার রচয়িতা হিসেবে কাজ করছেন কাজী হায়াত। ছবিটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন কাজী হায়াত। ছবিটার উৎস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাবুলিওয়ালা গল্প, সেখান থেকে ছবিটাকে নেওয়া হয়েছে। এবং ছবিটার পরিবেশক হিসেবে কাজ করছেন কাজী হায়াত নিজে, এবং ছবিটার সুরকার হিসেবে কাজ করছেন সাগর আহমেদ। ছবিতে অভিনয় কারা কারা করেছে, ছবিতে অভিনয় করেছেন হচ্ছে আলমগীর খসরু, তারপরে ধরুন মান্না, পূর্ণিমা, সুব্রত, দোয়েল, ব্ল্যাক আনোয়ার, নাদের খান, দুলারি, সুব্রত সহ আরও অনেকে। এবং ছবিটা চিত্রনাট্য হিসেবে কাজ করছেন আলমগীর খসরু, এবং ছবিটার সম্পাদক হিসেবে কাজ করছেন চিস্তি সম্প্রদায়। এবং বলে রাখি, এই ছবিটার জন্য এই যে বাচ্চা মেয়েটা যার ক্যারেক্টারটা, সে দিঘি ক্যারেক্টারটা প্লে করছে, তাকে শ্রেষ্ঠ বাচ্চা শিল্পী হিসেবে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছিল। এবং এই ছবিটার গল্পটাই ছোট্ট করে বলি, গল্পটা হচ্ছে এরকম যে মান্না, সে একটা আফগানিস্তানের একজন ফেরিওয়ালা, সে ফল বিক্রেতা। সে আসে আমাদের এই দেশে আসে, এবং সেখানে সে মিনির সাথে তার পরিচয় হয়। এবং যখন সে মিনিকে দেখে তখন সে তার ছোটোবেলার তার যে অসুস্থ মেয়ে, সেই মেয়েটার কথা মনে পড়ে যায়। এবং তখন সে মিনির সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এবং তার পরবর্তী সময় সে যখন একটা সময়ের পর জানতে পারে যে তার যে মেয়ে, সে যখন অসুস্থ রয়েছে, এবং সেই বিষয়টা সে যখন জানতো, সেখান থেকে সে চলে যায়। এবং পরবর্তী সময় দেখছে মিনিকে না মিনি মেয়েটা নিখোঁজ হয়ে যায় কিছুটা। ফলে সেই পুরো দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে মান্নার ক্যারেক্টারটার উপর। এবং পরবর্তী সময় তাকে নিয়ে যে বিভিন্ন রকমের জাতপাত ভেদ, এই যে বিভিন্ন জিনিসগুলো দুর্দান্তভাবে মধ্যে তুলে ধরা হয়। এবং পরবর্তীতে এই মান্নার ক্যারেক্টারটাকে জেলে নিয়ে যায়, এবং জেলে এসেছে যখন পুরো সত্যি কথাটা সবাই সামনে ফিল করে, সেই সময় যে ইমোশনাল বিষয়টা যে সুন্দরভাবে ফুটে ওঠে, সেটা দারুণ। এবং সেখানে মান্নার পারফরমেন্স সত্যি বলছি দেখার মতো ছিল, খুব ভালো কাজ করেছে। এবং কাবুলিওয়ালার চরিত্রে তার কিন্তু খুব ভালো লেগেছে, এবং কাবুলিওয়ালার চরিত্রে মিনির ক্যারেক্টার এবং মান্নার মধ্যে যে কেমিস্ট্রি, যে সুন্দর একটা বন্ডিং, সেইটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও, অবশ্যই তোমরা গিয়ে সিনেমাটা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লেখাটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, করে দিও।